তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগে। এই ব্লগটা হচ্ছে আমার শারীরিক অবস্থা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো এর আগে একটা ব্লগে আপনাদেরকে জানাইছিলাম যে আমি একটু অসুস্থ শারীরিকভাবে। তো কী অসুস্থতা এটা ওরকমভাবে বিশ্লেষণ করা হয় না। তো আজকে আপনাদেরকে বলি, একটা ট্রেন্ডিং রোগ বলতে পারেন স্ক্যাবিস। এটা ছোঁয়াচে টাইপের রোগ, জানি না কার থেকে কিভাবে কি হলো। যতটুকু ধারণা আমার ছোটো ভাই আলামিনের থেকে আমার কাছে আসছে এটা। তো লাইফটা একদম হেল করে দিছে। এই কয়েকদিনের এই যন্ত্রণাটা আমি ওরকমভাবে আর নিতে পারতেছি না। লিটারালি পুরো শরীর ছড়াই গেছে, বিশেষ করে প্রাইভেট পার্টগুলা ওগুলাতে আরও বেশি। তো এটা একদম ওয়ান কাইন্ড অফ ফোসকার মতো। আমরা আগুলে তাপ লাগলে যেমন একটা ফোসকা পড়ে, এই যে এরকম আমার হাতে দেখতে পারতেছেন আপনারা, এই যে এরকম। তো প্রথমে দু একটা দিয়ে শুরু হলেও এখন পুরো শরীর ছড়াই গেছে। জীবনটা একদম অসহ্য বানায় ফেলছে। আমার শরীরে কখনো ওরকম রোগ হয় না, হলে ওটা ভালোভাবেই হয়। জ্বর আসে না একদম ডেঙ্গু জ্বর। তো জানি না কেন হয় এরকমটা। তো ট্রিটমেন্ট চলতেছে, জানি না কতদিন লাগবে সুস্থ হতে, প্রপার সুস্থ হতে। এখনও শরীরে যেসব জায়গায় ইনফেকশন আছে ওগুলো এখন পর্যন্ত শুকায় নেয়, গাও শুকায় নেয়। এই অবস্থাতেই আজকে বের হলাম ব্লগ করার জন্য। আপনাদের সাথে রেগুলার আড্ডা না দিলে ভালো লাগে না। যত যাই হোক না কেন, স্বাস্থ্য আগে। স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আরও অনেক ব্লগ করতে পারবো, অনেক দিন ব্লগ করতে পারবো। স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুর মূল্য নেই। জীবন সুন্দর থাকলে সব সুন্দর। তো নিজের প্রতি নিজের যে মায়া, এটা আরও ভালোভাবে দেখানো দরকার। আমরা অগোছালোভাবে চলি, পরিষ্কার পরিচ্ছন্ন অনেক থাকা দরকার। ডক্টররা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজেকে, আমরা ওইরকমভাবে রাখতে পারি না। বাইরে বেশি চলাচল করি, সবার সাথে মিশি। আমরা লোকাল বাসে উঠি, লোকাল ট্রেনে উঠি, যার তার সাথে কয়েকদিনের পরিচিত বন্ধুবান্ধবের সাথেও ছেলেরা আমরা যেভাবে চলাচল করি ইয়াং বয়সে, তো ওইভাবে একটু দেখে শুনে চলাচল করা উচিত আমাদের। জীবনটা হচ্ছে, কি বলবো, এটা বলার মতো ভাষা নাই। অনেক দেখে শুনে আমাদের চলা দরকার। লাইফটা ভালোভাবে রুটিনের মাধ্যমে রাখা দরকার। যেভাবে চলে সবসময় ভালো হয় ওইভাবেই চলা দরকার। তো এখানে রোড আটকানো কেন বুঝতেছি না। জীবনে নিজের প্রতি নিজের যে মায়া, ভালোবাসা, মহব্বত, আত্মবিশ্বাস, এটা আরও বেশি বাড়াতে হবে আমাদের। কেননা নিজে ঠিক থাকলেই দুনিয়া ঠিক। আপনি ঠিক থাকবেন, আপনার কাছে দুনিয়া ভালো লাগবে। আপনি অসুস্থ থাকলে আপনার মনে হবে দুনিয়াটাই অসুস্থ, অসহ্য। কোনো কিছুতে মন দিতে পারবেন না, অ্যাটেনশন দিতে পারবেন না, কোনো কিছুতেই ভালো লাগবে না। ঘুমায় শান্তি নেই, খায় শান্তি নেই, বসে শান্তি নেই। এই যে মোটর ব্লগ করতেছি তাও শান্তি পাচ্ছি না। সুস্থ অবস্থায় যেরকম একটা শরীর ভালো থাকে, একটা অ্যাক্টিভনেস থাকে, শরীরটা একদম চাঙ্গা থাকে, ওইটা অসুস্থ থাকলে মন যতই সায় দেখ না কেন, অনেক কিছু শরীর সায় দেয় না। তো সব কিছুর পাশাপাশি নিজেকে সময় দেন, নিজেকে ঠিক রাখেন। অবশ্যই যদি আপনি সুস্থ থাকেন আপনার ফিউচার সুন্দর হবে। তো তো কি একটা অবস্থা এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে। কত কত জায়গায় অনেক অনেক এই মানুষ, অনেক গ্রাম অঞ্চলে শীতে ঠান্ডায় মারা যাচ্ছে, শীতের কাপড়ের অভাবে।
তো আপনাদের যেমন যার সামর্থ্য আছে, রাস্তায় গরিব গরিব মানুষজনদের দেখলে টুকটাক দান করার চেষ্টা করবেন। আপনার একটা দানে ওর অনেক উপকার হবে। যে কয়দিন শান্তিতে ঘুমাতে পারবে আল্লাহ অতদিন আপনাদেরকে নেকি দিবে, সওয়াব দিবে, যেটাই বলেন। তো এই সাইডটা আরও বেশি ঠান্ডা লাগতেছে এদিক দিয়ে আসার পরে, হাত একদম জমে গেছে বলতে পারেন। এই সাইডটা একদম গ্রাম গ্রাম ফিল পাওয়া যায়। এখানে গরুর জন্য ঘাস চাষ করে, ধান চাষ করে। তো গজারি বনের খুব কাছাকাছি চলে আসছি আমরা। শরীর অসুস্থ, এই জন্য চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আপনাদের জন্য ব্লগ রেডি করার। যদি ব্লগের মধ্যে মাঝে মধ্যে কোনো উল্টাপাল্টা কথা বলি তাহলে বুঝবেন যে প্রপার অ্যাটেনশন দিতে পারতেছি না ব্লগে, রাইডিংয়ে। এই জন্য এমন হচ্ছে। শরীরে অনেক জায়গায় এখনও ব্যথা আছে, গা আছে, শুকায় নেই এখনও। আর এমন একটা সময় আল্লাহ এমন একটা রোগ দিল, শীতের সময়। তো এটা প্রপার যত্ন নেওয়া উচিত। গরমের সময় হলে এনি টাইমে অনেক কিছু মনে করেন, কী বলবো আপনাদেরকে, এমন এমন সময় এমন এমন জিনিস ঘটতেছে আমার সাথে যেগুলা কখনোই ভাবিও নেই। তো চলে আসলাম গজারি বনের এখানে। তো এইখানটাতে যখনই আসি তখনই আমার ভালো লাগে। এই ভিউটা এনজয় করার মতো একটা ভিউ। তো এখানেও অনেকবার আসা পড়ছে আমাদের শ্যুটের কাজে। তো এটাই বলবো, আমার শারীরিক অবস্থা এখন বেশি ভালো না। সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সামনে আরও ভালো ভালো ভিডিও পাবেন, আল্লাহ সুস্থতা দান করুক। তারপর আপনাদের সাথে নিয়ে ট্যুর হবে, ট্রাভেল হবে, আরও বেশি বেশি ব্লগ পাবেন। তো সবাই আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। হ্যাঁ, শিয়াল। কি ভিতরে যাবে? ভিতরে ভিতরে যাবে না? ভিতরে যাও, ওই দিন জানিয়ে রাখছিলাম। তো লাস্টে একটাই কথা বলবো, স্বাস্থ্যই সকল সুখের মূল। সবাই সবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।